राम और नारायण राम पाल फैमिली परिवारेर पक्ष थेके सकलके गुड मर्निंग जानिए आज के आबारो एक डेली लाइफस्टाइलेर ब्लग निये चले एसेछि। आपनारा केमन आछेन एकटु कमेंट करे जानाबेन। प्रचंड गरम पड़ेছে, এই গরমে সুস্থ থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গায়ে আমার প্রচণ্ড ঘামাচি হয়েছে। আপনারা কে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সকাল থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে শুরু হলো আজকের ব্লগ। আমার ছেলেকে চা দিয়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এদিকে সবজি কাটার জন্য প্রস্তুতি চলছে, চায়ের বাসনগুলো পড়ে আছে। ইতিমধ্যে আমাদের বাড়িতে আবার মিস্ত্রি চলে এসেছে কাজের জন্য। আগের দিন যে আলমারিটা মিস্ত্রিরা নামিয়ে কাট করে রেখে চলে গেছিলো কাজ বন্ধ করে, আজকে সেই কাজ করার জন্য এসেছে। ইন্ডাকশানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে রান্নাবান্না চলছে, কাজকর্ম চলছে, সব কিছু একসঙ্গেই হচ্ছে। ভাত হয়ে গেছে, তবে এঁটো বাসন এখনও বেশ কিছু পড়ে আছে। সকালের বাসন সম্পূর্ণ ধোয়া হয়নি, রান্নার ফাঁকে ফাঁকেই বাসন ধুয়ে নিচ্ছি। আমার যেহেতু বাড়িতে গ্যাসের বার্নার একটা, সেহেতু একটা একটা করে রান্না করতে হয়, সেই কারণে রান্নার ফাঁকে ফাঁকেই বাসনগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি সকালবেলায় যদি বেশি বাসন থাকে। আজকে সারাটা দিন ভীষণই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা গেছে। খুবই কাজের চাপ ছিল, খুবই পরিশ্রম হয়েছে। রান্নাবান্না খুব তাড়াতাড়ি শেষ করে নিয়ে স্নান সেরে স্কুলে গেছিলাম। আর ওদিকে দেখুন, স্কুলে যাওয়ার আগেরই এই ভিডিও ক্লিপটি আলমারির নিচে ওই ফ্রেমটা করে সেট করে দিল, কারণ আলমারিটার পায়া ভেঙে গেছিলো, পায়াটা যাতে ঠিক থাকে সেই জন্য। রান্না করেছি ডিমের কারি, মুসুর ডাল আর ঢ্যাঁড়স ভাজা, যেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ভেজেছিলাম। রান্নাঘর মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের দাদা ভাইয়ের জন্য খাবার বেড়ে দিয়ে স্নান করতে যাচ্ছি। আমার ছেলে মেয়েরা নিজেরা বেড়ে খাবে। এখন 10টা 20 মতো বাজে, এরপরে আর দেরি করা যাবে না। আমার স্কুল বাড়ির খুবই কাছে, যেতে 5 মিনিটও সময় লাগে না। স্কুলে গেছিলাম, ফিরে এসে দেখাচ্ছি দেখুন মিস্ত্রিরা কি কি কাজ করেছে। এই যে পর্দা লাগানোর জন্য জানলা দরজার মাথার উপরে পাইপ সেট করা হয়েছে, আলমারির নিচটা ঠিক করেছে, আরও অনেক টুকিটাকি কাজ ছিল সেগুলো করানো হয়েছে। মিস্ত্রিদেরও যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তবে এখনও দিনের আলো খানিকটা আছে। আর এই যে আলমারিটা দেখুন এখন সমান হয়ে গেছে, পাল্লা খুব ভালোভাবে ভিড়ছে, তবে মাথার উপরের দিকটা বেশ খানিকটা ফাঁকা রয়ে গেছে, ভালো মতো সেট হয়নি। এর বেশি আর কিছু মিস্ত্রিরা করতে পারেনি। খাটের উপরটাও কিন্তু, মানে ওই চৌকির উপরটাও প্রচণ্ড ধুলোবালি পরে নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই যে বিছানাগুলো খাটের চৌকির, সেগুলো টেবিলে তুলে রাখা হয়েছে। ঘর প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, ধুলো বালি কাঠের গুঁড়ো। আর এই যে কপাটটা জানলার এই পোর্শনটা দেখছেন রং করা নেই, ওই পোর্শনটাতে ঘুণ লেগে গেছিলো, কাঠটা বদলে নেওয়া হয়েছে। আর এই বাইরের বারান্দাটায় বসে মিস্ত্রিরা কাজ করেছিল, দেখুন কাঠের গুঁড়োতে পুরো বারান্দা ভর্তি হয়ে গেছে। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। এখনও দিনের আলো আছে, তবে পরিষ্কার করতে করতে রাত্রি 9টা বেজে গেছিলো বন্ধুরা। অনেক কাজ করেছে বলছিলাম না, ওই বাথরুমে যে ক্যান্ডিলেবারগুলো থাকে, ক্যান্ডিলেবার বলে না গুলগুলি বলে, যাই হোক, সেগুলোতে নেট বসানো হয়েছে। এখন রঙিন প্লাস্টিকের নেট বার হয়েছে, সেই নেট বসানো হয়েছে। বসানোর কারণ আছে, ওই বাথরুমের গুলগুলি দিয়েই বাড়ির ভেতরে, মানে ঘরের ভেতরে ভাম বেড়াল ঢুকে পড়ে। ওই ভাম বেড়াল আটকানোর জন্যই গুলগুলিগুলোতে নেট বসিয়ে নেওয়া হয়েছে। এখন সিঁড়ি, ঘর, বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো বাইরে ফেলে দিচ্ছি, তারপর ঘরগুলো মুছে নেব। তবে ঘরগুলো মুছে নিতে আমার ছেলে আমাকে হেল্প করেছিল। আমি একটা ঘর মুছেছিলাম, ছেলে বাকি ঘরগুলো মুছে দিয়েছিল। গরমে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ছেলে ঘরগুলো মুছে দিয়ে সাহায্য করেছে। আর মেয়ে শোকেস আলমারিটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি অল্প অল্প হেল্প করেছি, তবে মেয়েই সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রেডি করেছিল। আর আমরা এরই মাঝে একবার ফাঁক পেয়ে একটু দইয়ের শরবত, যেটাকে লস্যি বলা হয়, সেটা খেয়েছিলাম। দেখুন এখন সমস্ত ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, বিছানাপত্র পেতে নেওয়া হয়েছে, দেয়াল আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, র্যাকটাও পরিষ্কার করে নিয়েছিলাম, ওই যে নীলকমলের র্যাকটা। আর তারপরে একটু আম কেটে খাওয়া হয়েছিল। মেয়ে এখন ফ্রেশ হয়ে একটু মোবাইল দেখছে। আজকে সারাটা দিন এত পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে ভাবতেও পারিনি। মিস্ত্রিরা আজকে আসবে না বলেছিল, কিন্তু হঠাৎ করেই আবার বলল
আজকে আসবো, তাই কাজটা করিয়ে নিতে গিয়ে আমাদের বাড়ির সকলের খুবই পরিশ্রম হয়েছিল। শোকেসটা সুন্দর করে মেয়ে গুছিয়েছে, ওই পাশে একটা জানালা ছিল, তাতে রড বসাতে গিয়েই ধুলোতে ভর্তি হয়ে গেছিলো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।